মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আর আজকে মঙ্গলবার, আর এখন আমি মেয়ের স্কুলের টিফিন রেডি করছি। আর আজকে ওকে আমি বানিয়ে দেবো আটার রোল, কারণ ময়দা খাওয়া তো ভালো নয়, ওই জন্য আটাটাই চেষ্টা করি ওকে দেওয়ার। আর আজকে সকালে ঘুম থেকে উঠে শুধু ঘরটা ঝাঁট দিয়েছি আর বাইরেটা ঝাঁট দিয়েছি, এখনও বাসি বাসন পড়ে আছে, ঘর পোছা হয়নি। ভাবলাম যে ওকে রেডি করে দিই, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তো বাইরে, ওই জন্য আমি আজকে স্কুলে দিতে যাইনি, ওর বাবা দিতে গেছিলো। ওই জন্য রেডি করে তারপরে সব কাজ সারবো। মেয়েকে স্কুলে পাঠিয়ে তারপর যা যা কাজ ছিল বললাম তো আপনাদের, ঘর পুছতে বাকি ছিল, বাসন ধুতে বাকি ছিল। দেরি হয়ে গেছে বলে না, বৃষ্টি হচ্ছিল, মেঘ ধরেও ছিল, অন্ধকার ঘরের ভেতরটা, ওই জন্য আর আপনাদের সাথে ভিডিও আমি কিছু কাজ শেয়ার করতে পারিনি। তাই একবারে স্নান টান করে চা যখন খেতে বসেছিলাম তখন আপনাদের কাছে এসেছিলাম। আর চা খেতে বসে তো আরুষির বাবার সাথে গল্প করছিলাম, ওই জন্য আর আপনাদের সাথে কথা বলতে পারিনি। এই তো যে যার কাজে বেরিয়ে পড়বে এবার সবাই। মেয়ে স্কুলে চলে গেছে, ওর বাবা এবার কাজে বেরোবে, আমি এবার একা নিজের মতো করে বাড়ির সব কাজকর্ম করব। আর কি বলুন তো, একা থাকাটা আমাদের শিখতে হবে এই দুনিয়াতে। মানে আজকের দুনিয়ার সবথেকে বড় অস্ত্র কি জানেন? মানুষের শক্তি। টাকা যাবে আসবে, লোক যাবে আসবে, কিন্তু মন যদি শক্ত থাকে না, আপনি হাজারবার ভেঙে পড়লেও আবার উঠে দাঁড়াতে পারবেন। একা থাকতে শিখুন। একটা কি বলুন তো, মানে এটা চাণক্যর বাণী, সিংহ সবসময় একা চলে আর ভেড়া দল বেঁধে। আর তাই সিংহ কিন্তু বনের রাজা, আর ভেড়া দল বেঁধে থাকার পরেও সে কিন্তু শিকারী। আপনি সবসময় ভিড় চান, বন্ধু চান, সঙ্গ চান, ফোন ঘাঁটেন, রিলস দেখেন, এটাই আপনার দুর্বলতা। কিন্তু মানসিকভাবে শক্ত মানুষ একা থাকতে ভয় পায় না, কারণ সে জানে একাকিত্ব শক্তি বাড়ানোর কারখানা। এই দুনিয়ায় যত মানুষ চিনতে পারবেন তত একা থাকার ইচ্ছেটাও বেড়ে যাবে। আর এইটা বুঝতে পারবেন, একাকিত্ব কখনো বেইমানি করে না, কিন্তু একা থাকাটা কোনো দুর্বলতা হতে পারে না, বরং এটা একটা ক্ষমতা, যেই ক্ষমতার অধিকারী সবাই হতে পারে না। তো চলুন, আমি এই একাকিত্ব নিয়ে অনেক বকবক করে ফেললাম আপনাদের কাছে, হয়তো আপনাদের অনেকের বিরক্ত লাগবে শুনতে। আর এইদিকে রান্না বসিয়ে দিয়েছি, উচ্ছে ভাজা করছি জিরে লঙ্কা পেঁয়াজ দিয়ে। আর এইদিকে আরেকটা কড়াই ডিমের তরকারিটা এদিকে বসিয়েছি, কারণ উনুনে আজকে ভাত করব না, তো গ্যাসেতেই ভাত করব, দেরি হয়ে যাবে। আর মেয়ে আজকে স্কুলেতে যে টিফিনে যে রোল খেয়েছিল আর বাড়িতে এসে কিছু খায়নি, ওই জন্য দুদিকের গ্যাসে দুটো কড়া চাপিয়ে তাড়াতাড়ি রান্নাটা করার চেষ্টা করছি। আর এইদিকে আমি রান্না করতে করতে ও খেলছিল, ওর আবদার যে ওকে শাড়ি পরিয়ে দিতে হবে, তো শাড়ি পরিয়ে দিচ্ছিলাম। আর মনে মনে ভাবছিলাম, মানে ওকে দিয়েই আমি ছোটোবেলার কথাগুলো ভাবি, আমার ছোটোবেলা, যে যখন আমি ছোট ছিলাম তখন আমিও এইভাবে ওড়না দিয়ে শাড়ি পরতাম। আমার মেয়ের থেকে যখন আমি বড় ছিলাম, তখন না সন্ধে দেখানোর জন্য আড়ি করতাম, যে কারণ এই শাড়ি পরে সন্ধে দেখাবো, এই ব্যাপারটা ভালো লাগতো খুব। আর মেয়েকে সকালে রোলের সাথে যে শসা গাজর এসব কুচিয়ে দিয়েছিলাম, সেটারই কিছুটা বেঁচে গেছিলো, আর তাই ওটা খাচ্ছিলাম আমি একটু ঝুড়ি ভাজা বিন্নন দিয়ে। এবার চলুন আপনাদেরকে রান্নাটা দেখিয়ে নিই, কী কী রান্না করেছিলাম। উচ্ছে ভাজা পেঁয়াজ দিয়ে, ডিমের ঝোল, আর চিচিঙে আলুর পোস্ত। কোমরেতে ঘুমসি নাক দিয়ে শাক খাই, কোনোতে ঢাক খাই, নাক দিয়ে শাক খাই, কোনোতে ঢাক খাই, মই দিয়ে সই করে। আর আজকে মঙ্গলবার, যেহেতু আমার মেয়ের বিকেলে 4টের দিকে নাচ থাকে, তাই ওকে নাচের ক্লাসে নিয়ে যাচ্ছিলাম।
আমার বকবক আজকের মতন এইটুকুই। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে কালকে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন আর সাথে একটা কমেন্ট করে জানান কেমন হয়েছে।